17 বছর পর দেশে ফিরে বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনে কার্যক্রম শুরু করেন তারেক রহমান। গুলশানে বাসা থেকে জিয়া উদ্যানের পথে দুই পাশে ছিল নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। স্লোগান, ব্যানার, ফেস্টুন নিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান তারা। লাল সবুজ বাসের ভেতর থেকে হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান। বিস্তারিত আব্দুল কাদের নাহিদের রিপোর্টে। সকাল থেকেই কড়া নিরাপত্তা বলয়ে ঢাকা তারেক রহমানের গুলশানের বাসভবন। বাইরে অপেক্ষা লাল সবুজের গাড়ি, অপেক্ষায় নেতাকর্মীরা। দুপুরে বাসা থেকে বের হয়ে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। দুপুর 2টা 50 মিনিটে তারেক রহমান গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসা থেকে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হন লাল সবুজের বাসে। গুলশান 2 গোলচত্বর হয়ে বনানী, সেখান থেকে মহাখালী ফ্লাইওভার, প্রধান উপদেষ্টার কার্যালয় এলাকা, বিজয় সরণি ও বিমান চত্বর অতিক্রম করে জিয়া উদ্যানে যান। পথের দুই ধারে ছিল হাজারো জনতা। এ সময় তারেক রহমানের ব্যানার, ফেস্টুন সম্বলিত ছবি প্রদর্শন করে নানা স্লোগান দেন তারা। এ সময় চন্দ্রিমা উদ্যান ও আশেপাশের এলাকায় উপস্থিত দলীয় নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান এবং শুভ আগমন উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। জিয়া উদ্যান ও এর আশেপাশের এলাকা ছিল কড়া নিরাপত্তায়। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।